মঞ্চে অনুরাগের ছোঁয়া সিরিয়াল খ্যাতা জনপ্রিয় অভিনেত্রী দীপাকে নিয়ে আসবো সবার সামনে। জোরে কোনো তালি হোক সব থেকে। থ্যাংক ইউ দীপাজি। আর আমার কোনো কথা নয়, যা হবে সরাসরি অভিনেত্রীর কথা আপনারা শুনবেন। আপনাদের প্রিয় অভিনেত্রীকে এনে দিয়েছি, বাস। নমস্কার, সবাই কেমন আছেন? অনুরাগের ছোঁয়া দেখা হয়? কাকে ভালো লাগে? হ্যাঁ, কাকে ভালো লাগে? কি বললে? আমি কি ঠিক শুনলাম? মিশকাকে ভালো লাগে? সত্যি? আর কাকে ভালো লাগে? সূর্যকে? আর মিশকাকে ভালো লাগে? এক্ষুনি আমি শুনলাম মিশকাকে ভালো লাগে বললে তোমরা। আর এদিকে আমাকে, এটা তো মন রাখার জন্য ফার্স্টে এসেই মিশকার নামটা শুনে ফেললাম। যে সোনারূপাকে কাদের ভালো লাগে? সোনারূপাকে ভালো লাগে? আচ্ছা, বেশ। মানে আমি আজকে খুব খুশি হয়ে গেলাম অ্যাকচুয়ালি। সব জায়গায় গিয়ে শুনি যে নয় সূর্যর নাম শুনি, নয় দীপার নাম শুনি, ফার্স্টে সোনারূপার নাম শুনি। তো আজকে এসেই আমি ফার্স্টে কার নাম শুনলাম? মিশকার নামটা শুনলাম। এনিওয়ে, হতেই পারে, সবার মন বদল হয়েছে। এতদিন ধরে সবাই মিশকাকে হেট করতো, এখন মিশকাকে সবাই ভালোবাসছে। আই ডোন্ট নো যে কেন। হতেই পারে। এইদিকেও কি মিশকাকে ভালো লাগে? হ্যাঁ, মানে মিশকার ভালোবাসাটা কি হঠাৎ করে অডিয়েন্স বুঝতে পারছে যে মিশকা সত্যি সত্যি সূর্যকে ভালোবাসে? হ্যাঁ, কি মনে হচ্ছে? মানে মিশকার সঙ্গে ডাক্তারবাবুর বিয়ে হলে ভালো হয়, আর দীপার সঙ্গে ডিভোর্সটা হয়ে গেলে ভালো হয় নাকি? হ্যাঁ, ওকে। সবই ঠিকঠাক চলছে এখনো পর্যন্ত। জানি না, হঠাৎ করে দিবাও মরে যেতে পারে, হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আবার অনেক কিছু খুব ভালোও হয়ে যেতে পারে, আবার অনেক কিছু খারাপও হয়ে যেতে পারে। সেটা সম্পূর্ণ তোমাদের উপর। তোমরা যেভাবে নেবে, তোমরা যেভাবে চাইবে, সেভাবেই অনুরাগের ছোঁয়া এগোবে আগামী দিনে। ডেফিনেটলি তোমাদের ভালোবাসার উপর সবটা নির্ভর করছে। তো যে ভালোবাসাটা প্রথম থেকে পাচ্ছিলাম, সেই ভালোবাসাটা পাবো তো আগামী দিনেও? পাবো তো? একটু জোরে। ওকে, তো প্রচুর গল্প হবে, আড্ডা হবে ডেফিনেটলি। আমি জানি অনুরাগের ছোঁয়া নিয়ে প্রত্যেকের মনে প্রচুর প্রচুর প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর দিতে দীপা আজকে তোমাদের সামনে চলে এসেছে। সত্যি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর তোমরা যে এত রাতে আমার জন্য অপেক্ষা করছো, আর অবশ্যই অনুরাগের ছোঁয়াকে ভালোবাসো বলেই অপেক্ষা করছো। আজকে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলেই আমি তোমাদের সামনে এসে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আজকে অনুরাগের ছোঁয়াটা আমি করছি বলেই আপনাদের সামনে আসতে পেরেছি। সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে এটা কখনোই পসিবল হতো না। তো প্লিজ নিজেদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। তো চলো প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, কি বলো? তোমরাই বলো, বাংলা গান দিয়ে শুরু করব? তো তোমরা সবাই জানো যে দীপাকে যখন ফার্স্ট টাইম টিভি পর্দায় দেখানো হয়েছিল, তখন সে একটা মন্দিরে তাকে দেখানো হয়েছিল, ঠাকুরের গানে তাকে রিভিল করা হয়েছিল। সেই গানটা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। চলো। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সে তুমি।
জীবন মরুতে করুণা ধারা ও Thank you.